রাজনৈতিক নেতারা আপনাদের মাথার মধ্যে ঢুকিয়েছে হুজুরদের কাজ খালি নামাজ পড়ানো। কথা বোঝেন। ওরা আপনাদেরকে এটাই বুঝিয়েছে যে আলেমদের কাজ খালি মসজিদে নামাজ পড়াবে, আলেমদের কাজ খালি মিলাদ পড়াবে, আলেমদের কাজ ফজরের নামাজের পরে মুক্তব পড়াবে, আলেমদের কাজ মানুষ মারা গেলে জানাজা নামাজ পড়াবে, আলেমদের কাজ 4 দিনই পড়ি মিলাদ পড়ি দোয়া করি 3 বেলা খেয়ে আসবে। এর বাইরে আলেমদের আর কোনো কাজ। ওরা আপনাদেরকে বুঝাইছে যে ইসলামের রাজনীতি নাই। কথা বলেন। ওরা চিঠি দিয়েছে আপনাদের সামনে, আমাদের সামনে স্টেজে চিঠি দিয়েছে, হুজুর কোরআন থেকে কথা বলবেন, রাজনীতি করবেন না। ওরে সিটার, কোরআন থেকে কথা বলবেন আর রাজনীতি করবেন না কেন? কোরআনে রাজনীতি নেই। আল্লাহ 1400 বছর আগে বলেছেন এই কোরআনে রাজনীতির নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যেই সূরা কোন ব্যক্তি যদি ঈশার নামাজের পরে তেলাওয়াত করে, ফজরের নামাজের আগে যদি ওই লোকটি মারা যায়, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। নাম কি? জোরে বলেন নাম কি? সূরাতুল মুলক। আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, মুসলমান আওয়াজ দিয়ে শুনেন। আল্লাহ পাক গোটা কোরআন শরীফে সব দিয়েছে, রাজনীতির কথা দিতে আল্লাহর মনে নেই। তাহলে ওরা আপনাদের কি বুঝাইস যে হুজুর ওয়াজ করেন কোরআন থেকে রাজনীতি করবেন না, অথচ 1400 বছর আগে আল্লাহ বলেছেন। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন। আবারও বলছি 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি কালিমাত রাব্বিকা, আমি আল্লাহর কালাম পরিপূর্ণ করে দিয়েছি সিদকান সত্য কথা দিয়ে, ওয়া আদলান এবং ন্যায় কথা দিয়ে। তাহলে আল্লাহ 1400 বছর আগে বললেন আমি আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ শব্দের অর্থ কি? এর মধ্যে রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ব্যক্তিনীতি, পরিবার নীতি, রাজনীতি, যত নীতি পৃথিবীর জমিনে আছে কোন নীতি এমন কিছু নাই যা আমার আল্লাহ কোরআনে দেয় না। এজন্য দেখবেন আমার ভাইরা, আপনাদের আশপাশ কি হিন্দু আছে? কথা বলেন না কেন? আপনার আশপাশ কি হিন্দু আছে? থাকলে ওদের জন্য এই ওয়াজ। কি ওয়াজ? এই পৃথিবীর জমিনে বিধর্মীদের কিতাব আছে, খেয়াল করেন। বিধর্মীদের কিতাব আছে লেখা ত্রিপিটক, জিন্দাবিস্তা। খেয়াল করেন, গুনবেন ত্রিপিটক, জিন্দাবিস্তা, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, মহাভারত, বাইবেল, বেদ, পুরাণ। আমার ভাইরা, পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের শত্রু নাই। পৃথিবীর জমিনে একমাত্র ধর্মগ্রন্থ যার নাম হলো কোরআন। সবাই বলবেন, দেখবেন হিন্দুদের বইয়ের কোন শত্রু নেই, বাইবেলের শত্রু নেই, ত্রিপিটকের শত্রু নেই, রামায়ণের শত্রু নেই, জিন্দাবিস্তার শত্রু নেই। এই গোটা পৃথিবীর জমিনে একমাত্র কোরআনের শত্রু আছে। এই জন্য, কারণ পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থ সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেয়। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন মাহফিলের নাম দিয়েছেন তাফসীর মাহফিল। আমি তাফসীর করব, আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে দিয়েছেন 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হইল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ পড়ে। তাহলে পৃথিবীতে একমাত্র ধর্ম
গ্রন্থ যেইটা সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয়। আর এই সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআন আমরা মুসলমান যখন হুজুররা খুলে 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 জাতির সামনে ক্লিয়ার করে দেয়, তখনই আমাদেরকে বলে হুজুর রাজাকার। আপনারা কথা বলেন না, দেখি কথা বলেন, কথা বলেন। যখনই আমরা বাস্তবতা বলি তখনই আমাদেরকে বলে জঙ্গি। যখনই আমরা কোরআনের কথা বলি রে তখনই আমাদেরকে বলে মৌলবাদ। এজন্য আমি বলি কি মনে করি ওই হনুমান, আরে দাড়ি টুপি দেখলেই বলে তালেবান। কি মনে করে ওই হনুমান, আরে দাড়ি টুপি দেখলেই বলে তালেবান। আরে সিংহের চাইতেও বেশি ভয় পাই, সিংহের চাইতেও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। আমি মৌলবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী। কেন জঙ্গিবাদী, কেন জঙ্গিবাদী, কেন জঙ্গিবাদী? কথা বল ঠিক কিনা?